প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে। তো নমুনা প্রশ্ন আমার ভিডিও চ্যানেলে আরও কিছু রয়েছে, তোমরা সেইগুলো দেখে প্রিপারেশন নিতে পারো, বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আশা করি এই ভিডিওগুলো তোমাদের সহায়তা করবে। তো প্রথমেই বলবো, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে আমার সঙ্গে থাকো। আর আমরা আজকে যে অঙ্কটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের প্রথম চ্যাপ্টারটাই ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। তো আমরা এখানে একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি, সেটি হচ্ছে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ইম্পর্টেন্ট আরও কিছু অঙ্ক প্রতিনিয়ত দেওয়া হবে। কমলার দাম 25% বেড়ে যাওয়ায় 500 টাকায় পূর্বাপেক্ষায় 5টি কমলা কম পাওয়া যায়। উদ্দীপকটা যদি আমরা ভালো করে খেয়াল করি, কমলার দাম 25% বেড়ে গেছে। 25% মানে কি? 100 টাকায় 25 টাকা। 100% মানে 25% মানে হচ্ছে 100 টাকায় 25 টাকা। এই পার্সেন্ট মানে হচ্ছে 100, তার মানে 100 ভাগের 25। দাম বেড়ে যাওয়ায় 500 টাকায় পূর্বাপেক্ষা 5টি কমলা কম পাওয়া যায়। কথার কথা, যদি আগে যে দাম ছিল সেই দামে যদি আগে 30টি কমলা পাওয়া যেত, এখন ওই দাম বৃদ্ধি পাওয়ার কারণে 5টি কমলা কম পাওয়া যায়, তার মানে এখন পাওয়া যায় 25টা। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি ক নম্বর প্রশ্নে খেয়াল করি, প্রতি ডজন কমলার বর্তমান দাম কত? যেহেতু 25% বেড়ে গেছে, তাহলে এখন বর্তমানে কমলার দাম কত? তাহলে চলো আমরা ক নম্বরটা সমাধান করে ফেলি। ক নম্বর লিখব, দেওয়া আছে কি আমাদের 25% বেড়ে গেছে, এটা লেখার দরকার নেই, দেওয়া আছে লিখব 25% দাম বেড়ে যায়। তো পূর্বাপেক্ষা, অর্থাৎ পূর্বের দাম যদি 100 টাকা হতো, বর্তমানে দাম হচ্ছে তার থেকে আরো 25 টাকা বেশি। পূর্বের দাম 100 টাকা, 100 টাকা হলে বর্তমান দাম 25% বেড়ে গেছে, মানে আগে যদি 100 টাকা হতো এর সাথে আরো 25 টাকা বাড়বে, তাহলে কত হলো? 125 টাকা। তাহলে বর্তমান দাম হচ্ছে 125 টাকা। তো বলছে দাম বেড়ে যাওয়ায় 500 টাকায় পূর্ব অপেক্ষায় 5টি কমলা কম পাওয়া যায়। তো লিখব, পূর্বের দাম 100 টাকা হলে বর্তমান দাম হচ্ছে কত? 125 টাকা। তারপরে বা 125 টাকা। তাহলে সুতরাং পূর্বের দাম 1 টাকা হলে বর্তমান দাম, পূর্বের দাম যদি 100 টাকা হয়, বর্তমান যদি 125 টাকা হয়, তাহলে পূর্বের দাম যদি 1 টাকা হয় তাহলে বর্তমান দাম কম হবে। তাহলে 125, এই 125 যাবে উপরে, 125 যাবে উপরে আর 100 হবে নিচে। তাহলে সুতরাং এখন বলছে কত? 500 টাকায় পূর্বের দাম 500 টাকা বর্তমান দাম। তাহলে পূর্বে 500 টাকায় যা পাওয়া যেত, বর্তমানে 500 টাকায় তার থেকে 5টি কমলা কম পাওয়া যায়। তাহলে এখানে 125 গুণ 500, নিচে হচ্ছে 100। তাহলে 100 দিয়ে 500কে ভাগ করলে 500, তাহলে 5 125 625। তার মানে আগে যদি যে কমলার দাম ছিল 500 টাকা, সেটার এখন 25% বেড়ে যায়, দাম হচ্ছে 625 টাকা। তার মানে আমার ভালো করে খেয়াল করতে হবে, 500 টাকা আগে যা কমলা পাওয়া যেত, দাম বৃদ্ধি পাওয়ার কারণে সেই কমলার দাম এখন 625 টাকা। তাহলে কথা হচ্ছে এখানে দাম কত টাকা বৃদ্ধি পেল? তা আগের দাম ছিল 500, এখন হচ্ছে 625, তাহলে দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শতকরা যদি 25% বৃদ্ধি পায়, তাহলে 500 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে 625 - 500 বা
125 টাকা। তার মানে পূর্বের থেকে এখন 125 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে যেহেতু এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে 5টা কমলা কম পাওয়া যায়, তার মানে এই যে 125 টাকা আমার এখন বৃদ্ধি পাইল, এতে করে আমি 5টা কমলা কম পাচ্ছি। তাহলে আমার 5টা কমলার দাম হচ্ছে 125 টাকা, যার কারণে আমি 125 টাকা আমি বেশি যদি না দিই, তাহলে 500 টাকা যদি কিনি, তাহলে 125 টাকা আমার, অর্থাৎ 5টা কমলা কমবে। তাহলে এই 5টা কমলার দাম হচ্ছে 125 টাকা। লিখব 5টি কমলার বর্তমান দাম। যেহেতু 125 টাকা বৃদ্ধি পাইছে, আর এই 125 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে আমার কমলার সংখ্যা কমে গেছে 5টি। তার মানে 5টি কমলার দাম হচ্ছে, বর্তমান দাম হচ্ছে 125 টাকা। তাহলে সুতরাং একটি কমলার বর্তমান দাম, যদি 5টি কমলার বর্তমান দাম হয় 125 টাকা, তাহলে অবশ্যই একটি কমলার দাম কি হবে? কম হবে। কম হলে 5 নিচে 125 উপরে। সুতরাং এখন আমার কয়টি কমলার দাম চেয়েছে? প্রতি ডজন মানে হচ্ছে 12টি। তাহলে সুতরাং 12টি কমলার বর্তমান দাম একটা কমলার থেকে বেশি হবে। তাহলে 125 গুণ 12, নিচে হচ্ছে 5। তাহলে 5 25 125, আর 25 গুণ 12, 25 গুণ 12, 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে আছে 1, 4 আর 1-এ 5, 0, 5 একে 5, 2 একে 2, 0, 5 5 10, 10 শূন্য, হাতে আছে 1, 2 এর 1-এ 3, তার মানে 300 টাকা। এখন আগে যে কমলার দাম ছিল সেটা বাদ দিয়ে এখন বর্তমানে প্রতি ডজন মানে 12টি কমলার দাম হচ্ছে 300 টাকা। আমার প্রশ্ন চেয়েছিল প্রতি ডজন কমলার বর্তমান দাম কত? তাহলে প্রতি ডজন কমলার বর্তমান দাম হচ্ছে 300 টাকা। তো এ হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা যাব খ নম্বরে। খ নম্বর চেয়েছে 500 টাকায় পূর্বে কতগুলো কমলা পাওয়া যেত। তার মানে এখন যে আমার এই যে 500 টাকা পূর্বে দাম ছিল, এখন বর্তমানে সেটার দাম হচ্ছে 625 টাকা। তাহলে আমাকে 125 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। তার বিনিময়ে কয়টা কমলা কম পাচ্ছি? যদি আমি 125 টাকা না দিই, তাহলে 5টা কমলা কম পাবো। তাহলে কথা হচ্ছে এখন আমি 300 টাকা দিয়ে বর্তমানে 12টি কমলা পাচ্ছি। তাহলে 500 টাকা দিয়ে পূর্বে আমি কতগুলো কমলা পেতাম? এই হচ্ছে এখন মূল প্রশ্ন। তাহলে যা কমলা পাবো তার থেকে 5টা কম হবে। তাহলে খ নম্বর লিখব যে ক হতে পাই 12টি কমলার বর্তমান দাম হচ্ছে 300 টাকা। না সরি, এখন তোমার কমলার সংখ্যা বের করতে হবে, তাহলে এটা লেখা যাবে না। তাহলে লিখব 300 টাকায় কমলা পাওয়া যায় 12টি। যেহেতু সংখ্যা আমার চেয়েছে, 300 টাকায় কমলা পাওয়া যায় 300 টাকায় কমলা পাওয়া যায় কয়টি? 12টি। সুতরাং 1 টাকায় কমলা পাওয়া যায়। 300 টাকায় যদি 12টা কমলা পাওয়া যায়, তাহলে 1 টাকায় কম পাওয়া যাবে। তাহলে 300 নিচে আর 12 উপরে। তাহলে সুতরাং এখন কত টাকা চায়? 500 টাকায়। যে 500 টাকায় কতটি কমলা পাওয়া যাবে? তাহলে সুতরাং 500 টাকায় কমলা পাওয়া যাবে, বেশি হবে একটা থেকে, 500 উপরে আর 300 নিচে। যদি আমরা 100 দিয়ে কাটাকাটি করি, 5 100 500, 3 100 300, 3 ছাড়া 12, তাহলে 4 5 20, 20টি। তার মানে 500 টাকায় আমি কমলা পাচ্ছি কয়টি? 20টি। তাহলে বর্তমানে পূর্বাপেক্ষায় 5টি কমলা কম পাওয়া যায়। তাহলে 500 টাকায়, এই যে 500 টাকা, এর 300 টাকা তো বর্তমান দাম হচ্ছে 12টা কমলার বর্তমান দাম হচ্ছে 300 টাকা। তাহলে এই 300 টাকার কমলা পাওয়া যায় হচ্ছে 12টা। তাহলে বর্তমানে 500 টাকায় কমলা পাওয়া যাবে 20টা। যেহেতু বলছে 500 টাকায় আমি যে কমলা কিনতাম, দাম বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে 5টি কমলা কম পাই।
তাহলে দাম বৃদ্ধি পেয়ে যদি 500 টাকা আমি 20টি কমলা পাই, তাহলে দাম যখন কম ছিল তখন আমি তার থেকে 5টি কমলা বেশি পেতাম। তাহলে সুতরাং পূর্বে কমলার সংখ্যা হবে, এখন হচ্ছে 20টা পাই আর 5টা আরও বেশি পাইতাম পূর্বে, তাহলে হচ্ছে 25টি। তার মানে ভালো করে যদি খ নম্বরটা খেয়াল করি, 500 টাকায় পূর্বে কতগুলো কমলা পাওয়া যেত, তাহলে এখন আমি যেটা জানি সেটি হচ্ছে 12টা কমলার দাম হচ্ছে 300 টাকা। তার মানে 300 টাকা দিয়ে আমি 12টা কমলা পাচ্ছি বর্তমান দামে। তাহলে পূর্বের দামে যা ছিল 500 টাকা যে কমলা পাইতাম তার থেকে এখন 5টা কম পাই। তার মানে এখন 500 টাকায় যা বর্তমানে যা পাবো তার থেকে পূর্বে 5টা কমলা বেশি পাবো। তাহলে লিখছি 300 টাকায় কমলা পাওয়া যায় 12টা, 1 টাকায় কম পাওয়া যাবে, তাহলে 300 নিচে 12 উপরে, আর 500 টাকায় বেশি পাওয়া যাবে, তাহলে 500 উপরে। তাহলে 100 দিয়ে ভাগ করছি, 3 100 300, 5 100 500, আর 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, আর নিচে কিছু নাই, উপরে হচ্ছে 4 গুণ 5 20টি। তার মানে 500 টাকায় আমি 20টি কমলা পাচ্ছি বর্তমান দামে। তাহলে পূর্বের দামে আমি আরও 5টা কমলা বেশি পাবো। তাহলে বর্তমানে যদি আমি 20টা পাই, তাহলে পূর্বে পাইতাম হচ্ছে, পূর্বের দাম অনুসারে পাবো 25টি। তো এ হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার 6ষ্ঠ শ্রেণী নমুনা প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।